গতকালকে ওই ও যেহেতু বেডে চলে এসেছে এই খবর পেয়ে আমি এবং আমার পুরোটা ফ্যামিলি সবাই মিলে পুরো ঘরটাকে আমার সাজালাম ওয়েলকাম করার জন্য। তোমরা দেখতে পাবে ভিডিওতে হয়তো, আর দেখতে থাকো এই আর কি। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আবার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা আমাদের বেবির ওয়েলকাম ভিডিও হবে। পুরো ভিডিওটা দেখো ভালো করে। আর এটা হচ্ছে আমাদের বেবি গার্ল। এ বার্থ হয়েছিল ঠিক 5th জুন। আমাদের ঘরে একটা পরী এসেছে যাকে বলে। এটা হসপিটালে আমি যেইটুকুনি শ্যুট করতে পেরেছি সেইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বসে বসে আমি হসপিটাল, আমার কাছে ফোন দিয়ে গেছিলো আমার হাজব্যান্ড, তো সেখান থেকেই টুকটুক করে আমি ভিডিওটা শ্যুট করেছি আর কি। এই বছর 5th জুনে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে, শুধুমাত্র আমার সাথেই নয়, আমার সাথে, আমার হাজব্যান্ডের সাথে, আমার পরিবারের সকলের সাথেই অনেক কিছু ঘটে গেছে একসাথে। ঘটে গেছে মানে আমার কাছে তো একটা নতুন এই পরিস্থিতিটা, যেভাবে আমি একদম ভয় পেয়েই ছিলাম যাকে বলে। প্রথম মা, সে তো সবসময় একটু ভয় পেয়েই থাকবে যে তার লাইফে ডেলিভারির সময় কী হবে কি না হবে। একটা অপারেশন থিয়েটারের মধ্যে ডাক্তাররা নতুন, তারা কেউ আমাদের চেনা পরিচিত নয়, একটা আলাদাই একটা ফিলিংস সেখানে কাজ করছিল। তো এখন আমি ওকে দেখে আসলাম, অনেকটাই ছোট, আমি এই জন্য ফোন তুলতে পারলাম না। ওই যে একটা কথা বলে না, যে সন্তানের মুখ দেখলে বা সন্তানের গলার আওয়াজ শুনলেই তখন আর কি সমস্ত কষ্ট দূর হয়ে যায়, সেটা আমার ক্ষেত্রেও ঘটেছিল, আমিও ব্যতিক্রম কিছু নই। কালকে আমার মেয়েকে কাছের রুম থেকে বেডে দেওয়া হয়েছে বিকেল 5:30 নাগাদ। এই জন্য আমরা সবাই খুব খুশি, যাক ও সুস্থ হয়ে গেছে। একটু অসুবিধা হয়েছিল, এখন ও পুরোপুরি কিওর আছে। আর তাছাড়াও এখন কিছু কিছু টেস্ট ওর বাকি আছে, যেমন পোলিও টিকা করানো, সাউন্ড টেস্ট, এগুলো বাকি আছে, এগুলোই হচ্ছে উপরে। এগুলো হওয়ার পর মোটামুটি আজকে ডিসচার্জ হয়ে যাবে। তবে সত্যি কথা বলতে আমাদের মেয়ে ছিল সত্যিই আমার কাছে খুবই লক্ষ্মী, লক্ষ্মীভাবেই ও রয়েছিল জন্মের পর থেকে। শুধু একটুখানি রাত্রেবেলাতেই একটুখানি করতো, বাট সারাটা দিনই চুপচাপ থাকতো। তার মাকে খুব একটা সে কিন্তু কষ্ট দেয়নি। মেয়েরা মনে হয় এরকমটাই লক্ষ্মী হয়, তাই তো? তোমরা কি বলো? তোমরা কমেন্টে জানাও একটু। তবে আমাদের সোনা মেয়েটার সাথে একটা বাজে একটা ইনসিডেন্ট ঘটেছিল। সেটা হচ্ছে, তাকে জন্মের পর কিছুক্ষণ পরেই আর কি সে কাছের ঘরে গিয়েছিল, প্রায় 1-1.5 দিন পর আমার থেকে তাকে নিয়ে নেওয়া হয়েছিল। সেখানে আমারও কিছু করার ছিল না। আসলে জন্মের পর থেকে সে সেইভাবে ব্রেস্ট ফিড না করতে পারার জন্য তাকে তার আর কি জন্ডিস ধরা পড়ে গিয়েছিল। যাই হোক, এখন সবাই সুস্থ আছি, ভালো আছি। আজকে হলো 9 তারিখ, আজকে আমাকে ছুটি দেবে হসপিটাল থেকে। মেয়েরও ছুটি, আমারও ছুটি, খুবই মজা। তো আজকে মেয়ের ডিসচার্জ হবে, 2:30 নাগাদ হবে, 1টা বেজে গেছে এখন। আর আমি খুব খুশি, আমি খুব হ্যাপি। এতটা লং জার্নির পর ওকে আমি নিয়ে যেতে পারছি, খুব ভালো লাগছে। আমি খুশি, আমার ওয়াইফও খুশি, সবাই এন্টায়ার পুরো ফ্যামিলি আমার খুশি। তোমরা সবাই আশীর্বাদ করো ওকে, ও যাতে খুব ভালো একটা মনের মানুষ হয়। হসপিটালে এখনও বসে আছি। আমার মেয়ের সঙ্গে একজন দেখা করতে গেছে উপরে, আর আমি এইমাত্র দেখা করে আসলাম। একদম সব কিছু আজকে কমপ্লিট, যত ফর্মালিটি মেনটেন করা আছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে হসপিটাল থেকে। এবং আজকে বলেছে যে ছুটি দিয়ে দেবে, আমি এখন হাসপাতালেই আছি। আর খুবই খুশি, দেখা যাক পরবর্তী দিনগুলো কতটা খুশি থাকতে পারি। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে আবার পরের একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।